আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে সকালে পরে থেকে ভিডিওটা শুরু করেছি। আজ হচ্ছে হয়তো বাড়িটা দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছি। আমার বরাবর বাসায় আছি। তো বরাবর বাসায় মেহমান আসবে, তো সেজন্য একটু রান্নাবান্না করব। তো মেহমান বলতে হচ্ছে আমার বড় ভাইয়ের শালা আসবে আর তার ফ্যামিলি আসবে। তো তাদের জন্য হালকা পাতলা একটু রান্না করব। তো সে ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমি এখানে কিছু বাজার নিয়ে এসেছি। আজকে হচ্ছে দুলাভাই বাজারে গিয়েছিল, সাথে আমিও গিয়েছিলাম, যাতে কেউ ওনাকে ঠকিয়ে দিতে না পারে। উনি হচ্ছে সবাইকে বিশ্বাস করে, তো সেজন্য একটু ঠকে বেশি। তাই বলে আমি সাথে গেলাম। এর আগে তো মাংস এনে অনেকটা ঠকিয়ে গিয়েছিল। তো গিয়ে তারপরে হচ্ছে এই যে বাজার নিয়ে এসেছি। আসার পরে বাজারগুলো রিফিল করে নিয়েছি। তো আমার মেয়ে হচ্ছে বাজারগুলো রিফিল করে নিচ্ছিল, আর আমি হচ্ছে মাংস নিয়ে এসেছি। তো মাংসগুলো কেটে আর কি ধুয়ে নিচ্ছি। তো বিরিয়ানি রান্না করব, তো সেজন্য আর কি বিরিয়ানি না, সরি, তেহারি রান্না করব। তো আমি হচ্ছে মাংসগুলো তেহারি বডি করে কেটে এনেছি। আর এখানে তেহারিতে দেওয়ার জন্য কিছু বাদাম সেদ্ধ করে দিয়েছি। তো বাদামগুলো আমার ভাগ্নি ছিলে নিচ্ছে, এটা বেটে নেওয়া হবে। তো এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম সিদ্ধ করে নিয়েছি। তো এখন হচ্ছে এটা ছিলে এরপরে বাটবে। আর এদিকে এই যে মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো এখানে 5 কেজি মাংস এনেছি। তো মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমি আর কি বাড়িতে এনে বেশ কাটাকুটি ঝামেলা হবে, সেই জন্য আর কি ওনাদেরকে দিয়ে কাটিয়ে নিয়ে এসছি, তেহারি বড়ি করে নিয়ে এসছি। তো হাড়গুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছে, তবে 2-1টা মাংস না একটু বড় করে দিয়ে দিয়েছে। তো সেগুলো আবার কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ভাগ্নি আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে রান্না করার জন্য। তো সবাই মিলে হাতে হাতে কাজ করলে না কাজগুলো একদম সহজ হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। আর সবার কাছে খুব ভালো লাগে একটু সবাই মিলে রিল্যাক্সে বসে বসে একটু গল্প করা যায় ফ্রি সময়টা। তো এদিকে তো আমাকে পেঁয়াজ কেটে দেওয়ার পরে আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। যদিও বরাবর বাসায় গ্যাস খুবই কম, আমার এই পেঁয়াজটা ভাজতে অনেক সময় লেগেছে। তো তারপরও গরুর মাংসটা সিদ্ধ হতে সময় বেশি লাগে, তো এই জন্য আর কি এই গ্যাসেতেই আর কি হয়ে গেছে। এরপরে যখন আর কি চালটা দিয়েছি গোসের মধ্যে, ওই সময় দেখা যায় গ্যাসটা একদম ফুল চলে এসেছিলো। তো এই যে পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার মেয়ে একটু তরমুজ কেটে নিয়েছে, প্রচণ্ড গরম পড়েছে। তো রান্না করতে করতে গরম লেগে গেছে। আমার মেয়েকে বললাম তরমুজটা কেটে 10 মিনিট একটু ডিপ ফ্রিজে রাখো, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তরমুজটা এত বেশি মিষ্টি ছিল আর খেতে অনেক ভালো লেগেছে। তো আমার মেয়ে তরমুজটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। এরপরে তো আমি রান্না করতেছিলাম আর খাচ্ছিলাম। প্রচুর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভীষণ ভালো লাগতেছিল। আর এদিকে হচ্ছে আমি তেহারির জন্য কিছু মশলা গুলে রেখে দিয়েছিলাম। তো এখানে প্যাকেট মশলা নিয়েছি, রাঁধুনি যে তেহারির মশলাটা আছে সেটা নিয়েছি। তো সাথে আমি আরও যে মশলাগুলো দিয়েছি সেটা আপনাদেরকে বলি। এখানে আমি দিয়েছি আদা রসুন পেস্ট, এরপরে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, এরপরে দিয়েছি
কেওড়া জল, গোলাপ জল, গরম মশলা, তেজপাতা এগুলো সব একসাথে করে এখানে আমি পেস্ট তৈরি করে রেখে দিয়েছিলাম, আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে আমি সব মশলাটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এরপরে হচ্ছে মশলা পাত্রটা ধুয়ে একটু পানিও দিয়েছি, এটা মশলা কষাতে লাগবে। এরপরে দিয়ে দিয়েছি সস। আর আমি যেভাবে তেহারিটা রান্না করি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। তো যদিও একদম পার্ট টু পার্ট সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে নিই, যতটা সম্ভব আর কি শেয়ার করেছি। একদম পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখানে যে টক দই দিয়ে দিচ্ছি, আর টক দইটা কিন্তু আমি ফেটে নেই নাই, এমনিতেই দিয়ে দিচ্ছি। নাড়াচাড়াতে একদম ফেটানো হয়েই যাবে, মিশে যাবে মশলার সাথে। তো এখন হচ্ছে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর বারবার বিরিয়ানি বলতেছি। তেহারি রান্না করার জন্য কিন্তু এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা তেলে দিয়ে দিয়েছি। আর আমি সবসময় তেহারি বলেন বা বিরিয়ানি বলেন, এটা রান্না করতে গেলে আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা মিক্স করে রান্না করে তো এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা কষানোর এই পর্যায়ে যে বাদামটা বেটে রেখেছিল সে বাদামটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বাদামটা নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। তো আমি যে তেহারিটা রান্না করি, আমার এই তেহারিটা আমার ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করে আর খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো এই যে আমি সম্পূর্ণ মাংসটা এখানে দিয়ে দিয়েছি। আজ রান্না করতেছি 5 কেজি গরুর মাংসর সাথে 3 কেজি পোলাওয়ের চাল দিয়ে। তারপরে হচ্ছে রান্না করতেছি টোটাল 8 কেজি বিরিয়ানি হবে। আবার বলতেছি বিরিয়ানি তেহারি হবে। তো সবাই মিলে খাবো। আমার বড় ভাইয়ের ফ্যামিলির সবাই আছে, তারপরে আমরা আছি, বড় আপারা আছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য একটু বেশি করে রান্না করতেছি। তো এখানে আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো এতে করে আর কি গ্রেভিটা একটু ঘন হবে, একটু বেশি হবে গ্রেভিটা। তো আমার হচ্ছে তেহারিটা না একদম বেশি ঝরঝরে হয়ে গেলে ভালো লাগে না। ঝরঝরে হবে কিন্তু একদম বেশি যে চাল চাল ওইটা ভালো লাগে না। ঝরঝরের মধ্যে যে একটা সফটনেস আছে ওই তেহারিটা ভালো লাগে। তো এই যে পেঁয়াজটা দিলাম, এই পেঁয়াজটা দেওয়ার কারণে হচ্ছে গ্রেভিটা বেশি হবে। আর গ্রেভিটা বেশি হওয়ার কারণে তেহারিটা একদম বেশি ঝরঝরে হবে না, ঝরঝরে হবে আর একটু সফট হবে। ওই তেহারিটা খেতে বেশি ভালো লাগে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ আর রান্নার শেষে দেখিয়ে দিব আমার তেহারির যে ফাইনাল লুকটা। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এই যে মেহমান আসার সময় মিষ্টি নিয়ে এসছে। তো এই মিষ্টিটা তো আমাদের সবার খুব পছন্দের। তো মেহমান যারা এসেছে এরা হচ্ছে গাজীপুর থেকে এসছে। তো ওনারা এসছে আরও 2-3 দিন আগে, আমার ভাইয়ের বাসায় ছিল। তো এখন হচ্ছে আজ পর আপার বাসায় আসবে। তো এই যে মিষ্টি নিয়ে এসছে। তো আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে, আমরা সবাই হচ্ছে ওই দোকানের মিষ্টিটাই খেতে বেশি পছন্দ করি। তা আমার বিয়াই হচ্ছে আমাদের জন্য ওইখান থেকে এই মিষ্টিটা নিয়ে আসছে। এই মিষ্টিটা না একদম ফ্রেশ, ওনারা আগে যেদিন বানায় সেদিনই বিক্রি হয়ে যায়। আর বিশেষ করে সকাল 10টার মধ্যে ওনাদের মিষ্টিগুলো শেষ হয়ে যায়। এরপরে আবার বানায়, সেটা হচ্ছে বিকালে অনেক সময় পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়াও যায় না। এতটা ফেভারিট ওনাদের এই মিষ্টিটা। তো এদিকে আমার তেহারিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে।
একবার নাড়া দিয়ে কিন্তু আমি দমে দিয়ে দিয়েছিলাম, এরপরে এখন আবার নেড়ে দিচ্ছে। আর আমার বিয়াই আসার সময় হচ্ছে আমাদের জন্য গাজীপুর থেকে দুধ নিয়ে এসছে, এরপরে হচ্ছে শাক নিয়ে এসছে। তো ওইগুলো আমি আমার একটা ভিডিওতে শেয়ার করে দেব আপনাদের সাথে, আমার বিয়ে আমাদের জন্য কী কী নিয়ে আসছে। আর গাজীপুরের আমি জানি না সব দোকান মানে সব জায়গায় দুধটা ভালো কি না, তবে আমি আমার ভাইয়ের বাসায় যখন যাই, আমার ছোটো ভাইয়ের বাসায়, তো আমার ভাইয়ের বাসা গেলেও আমরা যে দুধটা খাই এত ভালো লাগে, অনেক সুন্দর ঘ্রাণ, দেশি গরুর দুধ, খুব ভালো লাগে। আর এই যে আমার বিয়ায় দুধ নিয়ে এসছে, এই দুধটাও অনেক সুন্দর ঘ্রাণ, খেতে ভীষণ ভালো লাগে এই দুধটা। তো রান্নাবান্নার শেষে তো আমি এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ। তো এখন হচ্ছে আমি খাচ্ছি, আর হচ্ছে আমার বাচ্চারা আছে সাথে, আমার ভাগ্নে, আমরা আমরা হচ্ছে খেয়ে নিচ্ছি এখন। আর মেহমানদেরকে আগেই খাইয়ে দিয়েছি। তো রান্না করার আগে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে ফোন দিয়ে আমার ভাই ভাবিকে কি খাবে, তো ওনারা যা খেতে চেয়েছে সেটাই রান্না করতেছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে মেহমান আসছে শুধু তেহারি রান্না করে খাওয়াচ্ছি, তো এই জন্যই বলে দিলাম এটা হচ্ছে মেহমানদের পছন্দের খাবারই রান্না করে খাওয়াচ্ছি। তো আর আমার তেহারি তো আমার কাছে সবসময় ভালো লাগে, নিজের কথা নিজে কি বলবো, আর আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আর নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। প্রচণ্ড গরম পড়েছে, তরল জাতীয় খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন, আর প্রচুর পরিমাণে পানি খাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।